আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো এখন বইটা 8টার মতো বাজে। আমি ওই 7টার দিকে উঠেছি। উঠে থেকে আমার মর্নিংয়ের সমস্ত কাজ করে নিয়েছি। এরপর বাজার যাব। বাজার আমাদের বাড়ি থেকে কাছেই, ওখান থেকে বাজার টাজার করে নিয়ে এসে তারপর সেরকম কিছু কাজ নেই, একটু পড়তে বসবো আর বাড়ির টুকটাক আর কি কাজ করব। দুপুরে একটু মাসির বাড়ি যাওয়ারও প্ল্যান আছে। চলো এবার নিচে যাই। ওপরে ঘরটা গোছাতে এসেছিলাম, তাই ভাবলাম ভিডিওটা এখান থেকে শুরু করি। আর নিচে গিয়ে দেখি কত বড় একটা কাতলা মাছ আড়ত থেকে দিয়ে গেছে। আড়তটা আমার বাড়ির সামনেই, ওদেরকে ফোন করলে ওরা এসে দিয়ে যায়। বর্ষাকালে না জানেন তো এই অসুবিধা, আজকালের তো ছাড়ো, গত 3-4 দিনের জামা কাপড়ও শুকাতে চায় না। এই জামা কাপড়গুলো হয়তো 5-6 দিন ধরে মেলা আছে, কিন্তু শুকাতেই চাইছিল না, কোনো রকমে হাওয়ায় হাওয়ায় শুকিয়েছে। আর এই মশারিটাও। তো এখন আমার কাজ পড়েছে, এইগুলো এখন গোছ করে তারপর আলমারিতে সুন্দর করে তুলে রাখতে হবে। যদিও বেশি জামা কাপড় নেই, আমারই কয়েকটা আছে, সেগুলো কোচ করে জাস্ট রেখে দিতে হবে। আর মায়ের কয়েকটা শাড়ি ছিল, ওগুলো কালকে বিকেলে কোচ করে রেখে দিয়েছি। তারপর হয়তো পরার ড্রেসটাও একটু অর্গানাইজ করব। আর এদিকে ঘর গোছাতে গোছাতে আমি মাছ ভাজার গন্ধ পেয়ে গেছি। এই যে মা মাছ ভাজলে, ডিম ভাজলে বা একটু কষা মাংস রান্না করলে ওখান থেকে বাটি নিয়ে যে তুলে খাওয়ার যে আনন্দটা, সেটা সত্যি বাইরে গেলে পাওয়া যায় না। যখন বাইরে থাকতাম পড়াশোনার সূত্রে, এগুলো সত্যি খুব মিস করতাম। কিন্তু এখন পড়াশোনা শেষ করে বাড়িতে এসেছি, যতটা পারি এগুলোকে মানে এনজয় করার চেষ্টা করি, কারণ আবার হয়তো বাইরে চলে যাব, তখন হয়তো আবার এগুলোকে মিস করব। আর এগুলো সত্যি আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়। গরম গরম মাছ ভাজা খেয়ে নিয়ে এখন আবার চলে এসেছি ডেস্ক অর্গানাইজ করতে। আচ্ছা একটা কথা বলো তো, আমার মতো কার কার এরকম অভ্যাস আছে ছোট বড় ক্ল্যাচারগুলোকে যত এসে পড়ার টেবিলে জড়ো করা? জানো তো, আমাদের যখন নতুন বাড়ি হয় তখন এই টেবিলটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। এটাই আমাদের বাড়িতে আসা ফ্লিপকার্টের প্রথম প্রোডাক্ট ছিল। যখন কিনেছিলাম তখন ওই 2500 টাকার মতো দাম পড়েছিল, কিন্তু আজ 7-8 বছর ধরে ইউজ করছি, প্রোডাক্ট কোয়ালিটি সত্যি অসম্ভব সুন্দর। আর এই যে এত বই দেখছো, এগুলো সব আমার কলেজের বই। শুধু এগুলোই না, আরও অনেক আছে। এগুলো জাস্ট কিছু নেসেসারি বই। আমি কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো তার জন্য এগুলোকে নামিয়ে রেখেছি। এগুলো মাঝে মধ্যে টুকটাক করে পড়ি। আমার একটা বাজে অভ্যাস আছে, আমি যখন পড়তে বসি এত অর্গানাইজভাবে পড়তে বসতে পারি না। একটা টপিক ধরো পড়তে শুরু করলাম, 1000টা বই আমাকে ঘাঁটতে হবে। ওয়াও, কত সুন্দর লাগছে আমার টেবিলটা, এরকম যদি সবসময় থাকতো। তারপর আমি স্নান টান সেরে এসে দেখি মা সব খাবার রেডি করে দিয়েছে। এখানে আছে কামরাঙার টক, লাল শাক, ডাল, মাছের ঝাল দিয়া, বেগুন বটবটির তরকারি আর তিলের বড়া। এখন ঘড়িতে 2:30টার মতো বাজে। আমরা মাসির বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই সিটাফিলের ফেস ওয়াশটা আমার খুব ফেভারিট, আমি এটা সবসময় ইউজ করি। আর বাকি যে সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি সেগুলো ম্যাক্সিমামই প্লামের। একটু ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিয়ে নাও এয়ারকোড ঢুকো। মায়ের দিকে দেখতে এসেছে আমি ক্যামেরার সামনে বসে বসে কী করছি। আর এই চুলটা বাইরে যাওয়ার হলেই সবসময় ফ্রিজি হয়ে যায়। এখন আমি বুঝতে পারছি না চুলটা কি বেঁধে যাব না খুলে রেখে যাব। যদিও আমার চুলটা খোলা রাখাই সবসময় পছন্দ। তো আমরা এবার যাবো মাসির বাড়ি, মোটামুটি রেডি। ফার্স্টে লজ যাবো, তারপর মাসির বাড়ি যাবো। এটা আমাদের বাড়ির পেছন দিকের রাস্তা। এই রাস্তাটা পাকা ছিল না আগে, এবারে ইলেকশনের আগেই হয়েছে। এই রাস্তাটা হওয়াতে রাস্তায় চলতে যেমন সুবিধা হয়েছে, সেরকম এখানকার বাড়িগুলোর জন্য খুব অসুবিধা হয়েছে। কারণ রাস্তাটা তো উঁচু আর বাড়িগুলো নিচু হয়ে গেছে, যার কারণে বর্ষাকালে সবসময় এরকম করে জল জমে থাকে। কিন্তু এভাবে হয়তো পড়ে থাকবে না, কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। হয়তো মাটি ফেলে জায়গাগুলোকে উঁচু করতে হবে। হাঁটতে হাঁটতে আমাদের ছোট্ট লজেও চলে এলাম। আর এই যে বাড়িটা দেখছেন আমাদের লজের উল্টো দিকে, এটাতে কালকে হঠাৎ আগুন লেগে গেছিলো। কিভাবে লেগেছিল সেটা তো জানি না, কিন্তু এই বাড়িটার কি অবস্থা হয়েছে দেখুন। চলুন এবার লজের ভেতরের দিকটায় যাই। পুরোটা অন্য কোনো দিন ঘুরে দেখাবো, আজকে তো আর অত সময় নেই। এটা হলো মেন রিসেপশন হল, তারপর কয়েকটা রুমও আছে। এটা একটা ওপেন স্পেস, পাশে কিচেন আছে আর তার সাথে ডাইনিং হলও আছে। আর এই হলো আমাদের গন্ধেশ্বরী ঠাকুর। চলুন এবার মাসির বাড়ির দিকে যাই। মাসির বাড়িটা খুব একটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে ওই 5-10 মিনিটের হাঁটা। একই গ্রামে অন্য একটা পাড়ায় বাড়ি। এই ডান দিকেরটা এখানকার দুর্গা মন্দির, আর পাশেরটা হলো রাসমঞ্চ। আর এই দুটোর মাঝের এই সরু রাস্তা দিয়েই আমার মাসির বাড়ি।
আমার মাসির বাড়ির উঠোনটা ছোট, স্পেস কম, কিন্তু তাতেও এত সুন্দর গার্ডেনিং করেছে যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। আসলে আমার মাসির প্রচন্ড গাছের নেশা, যেখানেই যায় সেখান থেকে গাছ নিয়ে আসে। এই গোলাপ গাছটা আর একটা লঙ্কা গাছ ব্যাঙ্গালোর থেকে এনেছিল। বড় বড় ফুল হয় গাছটাতে, কিন্তু সেরকম কাঠ। আর এই বাতাবি গাছটায় এত বাতাবি ধরে যে খেয়ে শেষ করা যায় না, আর সবকটা একদম হাতের নাগালে। আর এই দেখুন কামরাঙা মাখা, এই কামরাঙাটাও মাসিদের ঘরের গাছের, আর এত সুন্দর মিষ্টি কি বলবো। আচ্ছা, মাসির বাড়িতে এসে একটু ঢং না করলে কি হয়? শুধু শুধু আমার ভালো লাগছিল না, তার জন্য কয়েকটা ফুল তুলে কানে গুঁজে নিয়েছি। দেখে কমেন্ট করে বলুন তো কেমন লাগছে। আর এই হলো আমার একমাত্র বোন শ্রাবন্তী। আমরা একসঙ্গে বসে থাকলে কুচকাচ এই সমস্ত কাজ করি। এই যে এটা সেলোটিপ দিয়ে বানানো, আর ও আমার জন্য হাতে পড়ার এটা বানিয়েছে। কেমন হয়েছে সবাই একটু বলো। মাসি বাড়ি আসবো আর মাসি আমাদের জন্য স্পেশাল কিছু বানাবে না, সেটা কখনোই সম্ভব না। যতই এক গ্রামে বাড়ি হোক, যখনই মাসি বাড়ি আসি তখনই মাসি অনেক রকমের রেসিপি বানিয়ে খাওয়ায়। এখানে আমি একটা রিল বানিয়ে নিচ্ছিলাম, যেটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি। আপনারা সময় পেলে অবশ্যই দেখবেন। কেন চোখ দেবে না? দেখি 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 চকের কোটা দেখি। এত চক জোগাড় করেছিস? চলুন এবার সবাই মিলে লজের দিকে রওনা দিই। আমরা সবাই মিলে এখন বসে বসে আড্ডা দিচ্ছি। আর এই বাচ্চা মেয়েটি, ও 11 দিন ধরে ভাড়া আছে আমাদের লজে, আর খুবই সুইট মেয়েটি। সন্ধ্যাবেলায় উঠোনের দিকে হাঁটছিলাম, তখনই একটা দারুণ জিনিস দেখলাম। এটা কিন্তু একটা ফড়িং, কিন্তু এই ডানাগুলো দেখুন একদম যেন প্রজাপতির মতো। কি সুন্দর, তাই না? আজকের মতো তাহলে এইটুকুই। দেখা হবে পরবর্তী ব্লগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা। আজকে আমাদের দুটো কাজ আছে। Okay, be serious.